আপনাদের ভালোবাসায় আসলাম এক অসহায় মেয়ের কাছে। আমরা শুনবো তার জীবন কাহিনী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? আজকে আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি তো ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। তো আপু, আপনার নামটা কি? আমার নাম খাদিজা। খাদিজা। হোম ডিস্ট্রিক্ট মানে দেশের বাড়ি কোথায়? বগুড়া শেরপুর। বগুড়া শেরপুর। ও আচ্ছা। তো এই কি মুসলমান? হ্যাঁ, আমি ইসলাম ধর্ম। ও, কোরআন শরীফ পড়তে পারেন? নামাজ কালাম পড়েন? হ্যাঁ, তো আপনি আমাদের এই ক্যামেরার সামনে যা আসছেন মূলত কিসের জন্য আসছেন? কোনো আর্থিক সহযোগিতার জন্য আসছেন নাকি একটা মনের মানুষের জন্য আসছেন? আমি একটা মনের মানুষ চাই। ও, একটা ভালো মনের মনের মানুষ মানুষ। চাচ্ছেন, ভালো মনের মানুষ। তো আপনি আমাদের এই ক্যামেরার সামনে যে আসছেন কার মাধ্যমে আসছেন? কোথায় থেকে শুরু? বাড়ির পাশে এক আপুর বিয়ে হয়েছে, তারই মাধ্যমে আমি সামনে এসে দাঁড়াইছি। ও মানে একজনের আমাদের এই চ্যানেল থেকে বিয়ে শাদী দিয়েছিলাম, তার মাধ্যমে এখানে আসছেন না? হ্যাঁ, সুপ্রিয় দর্শক, তো আপনি ধরেন এই ভিডিওটা পাবলিক হচ্ছে, দেশ প্রবাসের অনেকজনই দেখবে বা প্রবাসী ভাই অনেকজন আমাদেরকে লগ দিয়ে থাকে। তো কোনো প্রবাসী ভাই যদি আপনাকে পছন্দ করে, বিয়ে করতে চায়, আপনি কি তাকে বিয়ে করবেন? অবশ্যই। ও, বিয়ে শাদী করবেন না? হ্যাঁ, তো ধরেন সাপোজ আপনার বয়স কত? 22, 22 বছর। ও, লেখাপড়া কতটুকু করছেন? 8 পর্যন্ত। 8 পর্যন্ত লেখাপড়া করছেন না? আপনার কি ফোন আছে? না, ফোন নাই? আদৌ সত্যি ফোন নেই? না। ও, তো অনেক ভাইরাই আমাদের বলে যে এই যুগে কারো ফোন নেই, এরকম কেউ থাকে। তো আসলেও আপনার ফোন নেই, সত্যি না? হ্যাঁ, সত্যই আমার ফোন নাই। ও, ধরেন অনেক প্রবাসী ভাইয়ের বয়স হয়ে গেছে, আপনার বয়সটা 22 বছর চলে। তো কেমন বয়স হলে আপনার সাথে মেচুরিটি হবে, মানে কত বয়সে আপনি চাচ্ছেন? যেমনই হোক, ভালো মনের একটা মানুষ চাই। ও আচ্ছা, ঠিক আছে। তো যেমনই হোক, একটা মানুষ, একটা ভালো মনের মানুষ চাচ্ছেন। তো হ্যাঁ, তো ধরেন যে অনেক প্রবাসী ভাইয়ের বউ আছে, বাচ্চা আছে, তারপরেও আর একটা বিয়ে করতে করতে চাচ্ছে। তো আপনি কি এরকম হলে কি বিয়ে শাদী করবেন? হ্যাঁ। করবেন না? ধরেন অনেক প্রবাসী ভাইয়ের বউ পরকীয়া করে চলে গেছে, একটা বেবি রেখে গেছে, সে বেবিকে তো কষ্ট দিবেন না? না, নিজের সন্তানের মতো দেখবেন তো? অবশ্যই। ও আচ্ছা, ঠিক আছে। তো ধরেন যে অনেক প্রবাসী ভাই বিয়ে শাদী করে আপনাকে দেশে রেখে গেল, আপনি তো অন্য ছেলের সাথে পরকীয়া করবেন না? অসম্ভব। সত্যি বলছেন তো? হ্যাঁ, ও সত্যি। আচ্ছা। তো ধরেন যে অনেক প্রবাসী ভাই বইয়ের নামে টাকা পয়সা ব্যাংকে রাখে, সাপোজ টাকা পয়সার লোভে তো আপনি আবার পরকীয়া করে চলে যাবেন না? না, 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 সত্যি? সত্য। ও আচ্ছা। তো এখন আপনার পরিবারে কে কে আছে? আমার পরিবারে ছোট একটা ভাই আছে, আমি ঠিক বড়। আর আব্বু অসুস্থ, আম্মু মানুষের বাসায় কাজ করে। ও, অন্যের বাসায় কাজ করে? হ্যাঁ। মানে আপনাদের পরিবারটা অনেক কষ্টে চলে নাকি? হ্যাঁ, ও, আপনি কিছু করেন না? আমি আগে চাকরি করছি, তারপরে অসুস্থ কারণে বাড়িতে চলে গেছি। ও আচ্ছা, বর্তমানে কি করেন? বাড়িতে কোনো সেলাই মেশিন টেলিশিনের কাজ করেন? না, ওগুলো কিচ্ছু করি না। মানে শিখতেছেনও না? না, শিখতেছি না। ও হ্যাঁ, আচ্ছা। তো আমরা আর ভিডিওটা বাড়াবো না। তো কারো জীবন কাহিনী 2-4 মিনিটে শেষ করা যায় না। তো আপনার ফোন নাম্বারটা দিয়ে দেন। আমার তো কোনো ফোনই নাই। ও, আপনার ফোন নাই? ভাই, আপনারা সবাই শুনতে পারলেন যে তার মেয়েটার কোনো ফোন নেই। আমাদের নাম্বার দেওয়া থাকবে, মানে ইউটিউব কর্তৃপক্ষের নাম্বার দেওয়া থাকবে। কেউ ভিডিও কল দিবেন না, অডিও কল দিবেন। ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য থাকবো। ভালো